সেই জন্য বলছি, এখানে আমি একাত্মতা ঘোষণা করতে আসি নাই। আমি এদের সঙ্গেরই মানুষ, এদের সাথের মানুষ, ঘরের মানুষ। কেউ কেউ হয়তো আমাকে বলবেন দিগন্ত টিভিকে খুলে দেন। খুলে দেওয়ার জন্য অনুরোধ অনেকেই করেছেন। অনুরোধে যদি কাজ হতো তাহলে এতদিন হতো। আপনারা যদি দিগন্ত টিভি চান তাহলে আমার গামছা ধরেন, এটা গলায় দিয়ে টেনে এনে বলেন দিগন্ত টিভিকে চালু করলাম, তাহলে হবে। কিসের জন্য এই সরকার বারে বারে অনুরোধ করলেই খুলে দেন, এই দাবি করলেই দাবি শুনবে? দাবি শোনাতে হবে, সেই পরিমাণ আওয়াজ করতে হবে যে আওয়াজ এই কান বন্ধ দল কানাদের তাদের কানে যায়। ততখানি আওয়াজ করতে পারলে নিশ্চয়ই আপনাদের কথা শুনবে। আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা যতটুকুই করেছেন তাতে তাদের কানে কিছুটা পানি যাবে। আরেকটু পানি দিলেই হয়তো পানি বের করা যাবে এবং দিগন্ত টিভি বেরিয়ে আসবে। এবং দিগন্ত টিভি যে এতটা জনপ্রিয় আমি আজ থেকে 3-4 মাস আগে আমি জানতাম না। আমি যখন বাইরে গেছি প্রতিটি জায়গায় দিগন্ত টিভি বন্ধ হওয়ার জন্যে মানুষ কষ্ট পাচ্ছে। তাই সরকারের যদি বুদ্ধি থাকে, সরকারের যদি মেধা থাকে, 2-4টা ভোট যদি আসন যদি পেতে চায়, দিগন্ত টিভিকে আজকেও খুলে দিলে হয়তো 5টা আসন তাদের বেশি হইতে পারে। একটু চিন্তা করে দেখবেন। জিজিএফআই, এনএসআই যারা আপনারা খবর দেন, তাড়াতাড়ি খবর দিয়েন। গণেশ কিন্তু উল্টে যাচ্ছে, একটাও কিন্তু ঠিকানা থাকবে না। নাম লেখার মতো সংসদে আওয়ামী লীগের সদস্যের নাম লেখার মতো অবস্থাও কিন্তু নাও থাকতে পারে। সেই অবস্থা যদি রাখতে চান, আমি গ্যারান্টি দিতে পারি আজকেই দিগন্ত টিভিকে সন্ধ্যার পরের থেকে যদি চলতে পারে তাইলে হয়তো 5টা সিট পেয়ে অন্তত নামটা তালিকাভুক্ত করতে পারবেন। শুভ বিজয় হোক।